যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে খাগড়াছড়ি জেলার বুড়িমারা উপজেলা তবলাপাড়া গ্রামে। সেখানে 6 জন বাঙালির মতো 6 জন বাঙালি তারা গেছিল ঘোরার জন্যে। সো সেখানে ঘুরতে যাওয়ার পরে এখানকার যে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী ছিল, মারমা সন্ত্রাসী গোষ্ঠী, এই মারমা সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করছে, পাশাপাশি তাদের কাছ থেকে হয়তো মুক্তিপণ দাবি করছে এরকম। তারপর কিছু সময় পর যখন কথাগুলা প্রশাসন জানতে পারে, তখন সেখানে পুলিশ যায়। কয়েকজন পুলিশ সদস্য যাওয়ার পর তখন তারা এলাকাবাসীর সঙ্গে একটা শান্তিপূর্ণ মীমাংসা করার চেষ্টা করে। একটা পর্যায়ে দেখা যায় যে এলাকাবাসীও তাদের কথা বুঝতেছিল, তাদের সঙ্গে মীমাংসায় যাওয়ার হয়তো চিন্তা ভাবনা করতেছিল। কিন্তু ঠিক সেই সময় যখন কিনা এলাকাবাসীরা তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, ঠিক সেই সময় দেখা যায় যে কিছু মারমা সন্ত্রাসী উগ্র উপজাতি যেগুলো আছে, তারা পুলিশের উপর হঠাৎ ওপেন ফায়ার করার চেষ্টা করে এবং তারা সেখানে ওপেনলি ফায়ার করতে করতে তাদের দিকে এগিয়ে আসে। একটা সময় পর দেখা যায় অনেকজন, প্রায় 20-25 জনের মতো মারমা সন্ত্রাসী তারা পুলিশের উপর ওপেনলি ফায়ার করে এবং তাদের মধ্যে কিছু বন্দুকযুদ্ধ হয়। আসলে কথা ওইটা না, কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সরকারের উচিত পাহাড়গুলোকে বেশি নিরাপত্তা দেওয়া। কারণ একটা দেশের পাহাড় যদি নিরাপত্তা না থাকে, তাহলে দেশের সার্বভৌমত্বের জন্য এটা অনেক বড় হুমকি স্বরূপ। হয়তো আজকে মারমা জনগোষ্ঠী তারা একটা ছোট সংখ্যক সংগঠন, কিন্তু হতে পারে একটা সময় তারা হয়তো বলবে যে আমাদের চট্টগ্রাম দরকার, আমাদের এই অংশটা দিয়ে দাও। তো সেই ক্ষেত্রে সরকারের উচিত পাহাড়ে সেনাবাহিনী মোতায়েন করার, বেশি নিরাপত্তা জোরদার করা। তার পাশাপাশি দেশের একটা বড় যে শ্রম শক্তি আছে, জনশক্তি, তাদেরকে দেশের নিরাপত্তার কাজে আমার মনে হয় এখন থেকে বেশি বেশি মিলিটারিতে ভর্তি দেওয়া উচিত। কারণ আমাদের দেশের এত পরিমাণ মানব শক্তি, মানব সম্পদ, এদেরকে যদি আমরা দেশের নিরাপত্তার জন্য খাটাতে পারি, তাহলে একটা সময় দেখা যাবে যে আমরা হয়তো বা মাথা তুলে দাঁড়াইতে পারবো। এবং আমাদের এটা উচিত।